আচ্ছা, তাহলে আমাদের যে নেক্সট টপিকটা আছে এটা কি? পরের দিনে যে আমাদের টপিকটা আছে এটা হলো আমাদের মাল্টিমিডিয়া, তাই না? এখন মাল্টিমিডিয়া জিনিসটা কি বলেন তো? মাল্টিমিডিয়া এইটা দেখেন দুইটা মানে এই মানে টোটাল ওয়ার্ডটা ভাগ করলে দুইটা আছে, তাই না? মাল্টি আর মিডিয়া। এখন মাল্টি শব্দের অর্থ কি? বহু, আর মিডিয়া মাধ্যম। তাহলে মাল্টিমিডিয়ার কথাটার অর্থ হলো বহু মাধ্যম। এখন এই যে মাল্টিমিডিয়ার কথাটা, এই বহু মাধ্যমটা কিসের কি আমরা কি কেউ জানি? বহু মাধ্যমটা হলো যে তথ্যটা, হ্যাঁ, এই তথ্যটাকে আমরা বহুভাবে বিভিন্নভাবে বহু মাধ্যমে আমরা প্রকাশ করব, ঠিক আছে? প্রকাশ করব কাদের কাছে? কম্পিউটারে নাকি ব্যবহারকারীর কাছে? ব্যবহারকারীর কাছে। অর্থাৎ এখানে আমাদের মাল্টিমিডিয়া সংজ্ঞাটা এইভাবে আসতে পারে যে এমন কিছু ইনফরমেশন বা বিভিন্ন ধরনের তথ্যকে আমরা যত মানে বিভিন্ন ধরনের মাধ্যমে ব্যবহারকারীর কাছে প্রকাশ করার যে পদ্ধতি, এটাই হলো আমাদের মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্তকে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এইগুলোর মাধ্যমে উপস্থাপন করা হয়, মানে এইগুলোর মাধ্যমে যদি ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হবে মাল্টিমিডিয়া। সহজ কথায় মানে কোনো ইনফরমেশনকে বা কোনো ডাটাকে যখন ব্যবহারকারীর নিকট অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এইগুলোর মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় মাল্টিমিডিয়া। এখন এইগুলোকে মাল্টিমিডিয়া কিভাবে বলা হবে? মানে আমরা যে বহু মাধ্যমে ব্যবহার করব বা বহু মাধ্যমে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করব, এটাই কি মাল্টিমিডিয়া? মানে এইটা মাল্টিমিডিয়া কেন বলবো? বহু মাধ্যমে উপস্থাপন করতেছি, তাই না? বহু মাধ্যমে উপস্থাপন করতেছি, এই জন্য মাল্টিমিডিয়া। এখন দেখেন মিডিয়া মানে মাধ্যম, তার মানে আমরা এখানে কি শুধুমাত্র অডিওর মাধ্যমে উপস্থাপন করি না। অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স অথবা অ্যানিমেশন, এই সবগুলো মিলে আমরা ব্যবহারকারীর কাছে উপস্থাপন করি, তাই না? এই জন্য এখানে কথাটা হলো মাল্টিমিডিয়া। এখন মাল্টিমিডিয়ার মধ্যে তাহলে মাল্টিমিডিয়া কি কি নিয়ে হয় আমাদের? অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, এইগুলো মিলে তৈরি হয় কিন্তু মাল্টিমিডিয়া। আচ্ছা, এখন মাল্টিমিডিয়া যেহেতু আমরা বোঝা হইলো, এখন মাল্টিমিডিয়া কয়েকটি ডিভাইসের নাম বলতে পারবেন? মাল্টিমিডিয়া ডিভাইসগুলো বলতে প্রথমে আপনাদের এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় সবসময় থাকতে হবে যে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এবং অ্যানিমেশন, এই পাঁচটা জিনিস বা এই কয়েকটা জিনিস নিয়ে মূলত মাল্টিমিডিয়া, ঠিক আছে? তার মানে এখানে আমাদের বিষয় হয়েছে যে মাল্টিমিডিয়া ডিভাইস যদি বলতে হয় তাহলে এই যে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স বা অ্যানিমেশন এই সম্পর্কিত যে ডিভাইসগুলো আছে এগুলো হলো আমাদের মাল্টিমিডিয়া ডিভাইস, ঠিক আছে? অর্থাৎ অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এবং অ্যানিমেশন এই কাজগুলো করার জন্য যে ডিভাইসের আমাদের প্রয়োজন হয় বা হ্যাঁ যেগুলো ডিভাইস ব্যবহার করি সেগুলো হলো আমাদের মাল্টিমিডিয়া ডিভাইস। আচ্ছা, তাহলে এখানে আমাদের মাল্টিমিডিয়া একটা ডিভাইসের নামের উদাহরণ দেন তো। হ্যাঁ, প্রজেক্টর। এই যে প্রজেক্টর, এই প্রজেক্টরটা হলো আমাদের একটা মাল্টিমিডিয়া ডিভাইস। আবার এখানে আমাদের ডিজিটাল ক্যামেরাটা একটা মাল্টিমিডিয়া ডিভাইস। কেন? কি কি দেখতে পাই? আমরা তো মোবাইলের মাধ্যমে তো দেখতে পাই, ল্যাপটপের মাধ্যমেও দেখতে পাচ্ছি। কেন? কারণ তবে এইটা কেন মাল্টিমিডিয়া ডিভাইস হবে? আচ্ছা, কিসের মাধ্যমে কিসের ডাটা প্রসেস করি? আচ্ছা, স্ক্যানার। স্ক্যানার তো একটা ইনপুট ডিভাইস, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে মাল্টিমিডিয়া ডিভাইস, এই যে আপনার প্রজেক্টরের কথা বললেন, তাই না? প্রজেক্টর দিয়ে আমরা কি করি? দেখি। প্রজেক্টর দিয়ে দেখি, তাহলে চোখ দিয়ে দেখি, প্রজেক্টরের মাধ্যমে দেখি, তাই না? তাহলে এখানে প্রজেক্টর আমাদের কি করতেছে? আমরা যে কম্পিউটারে কাজ করতেছি এই কাজটাকে সে একটা মানে লাইটের মাধ্যমে প্রকাশ করতেছে, তাই না? একটা লাইট ফেলতেছে, সেটা আমরা একটা পর্দার উপরে এই লাইটটা পড়লে বা একটা ফাঁকা জায়গায় পড়লে এই যে কম্পিউটারে যে কাজটা হচ্ছে সেটা আলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটাই তো মাল্টিমিডিয়া করে। এখন আমাদের এখানে কি বলা হয়েছিল মাল্টিমিডিয়া সংজ্ঞার মধ্যে? মাল্টিমিডিয়া কি কি নিয়ে কাজ করে? অডিও, ভিডিও, টেক্সট। এখন আমরা কম্পিউটারে কি এই সবগুলো কাজ করি? অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন। আচ্ছা, এখন যদি আমি বলি আমার যে ফোনটা আছে এটা ক্যামেরা আছে, এটা গান শোনা যায়, এটা কি মাল্টিমিডিয়া ডিভাইস হবে?
আমার যে ক্যামেরায় আমি ছবি তুলতে পারি, যে ক্যামেরায় আমি গান শুনতে পারি, এটা কি মাল্টিমিডিয়া ডিভাইস হবে? হবে না। কেন হবে বা কেন হবে না? হবে কয়জন? এই জিনিসটা যে হবে, মানে মোবাইল যে একটা মাল্টিমিডিয়া ডিভাইস হবে, এটা কয়জন এই পক্ষে? আচ্ছা আপনি। আর হবে না এই যে এটা কয়জন আচ্ছা আপনারা এখন আচ্ছা মোবাইল একটা মাল্টিমিডিয়া ডিভাইস না, আপনি বলেন এটা কেন মাল্টিমিডিয়া ডিভাইস কেন মোবাইল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কথা হয়েছে যে মোবাইল দিয়ে আপনি কি করতেছেন? আচ্ছা কথা বলতেছেন, ঠিক আছে বুঝলাম। কম্পিউটার একটা মাল্টিমিডিয়া ডিভাইস, কিন্তু সর্বপ্রথম কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই না? প্রথমে এটাকে বলতে হবে ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার একটা কম্পিউটারই, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের মাধ্যমে এই আমরা মাল্টিমিডিয়া গুলো কাজ করতেছি। এবং কম্পিউটার যদি না থাকে, মোবাইলের মাধ্যমে কাজগুলো করতেছি, কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে মাল্টিমিডিয়া যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু কম্পিউটার থেকে আসছে, মোবাইল থেকে আসে নাই। যখন আমরা একটা গান রেকর্ড করতেছি, ঠিক আছে ভালো কথা, কিন্তু এইটা যখন আমরা প্রথম পর্যায়ে রেকর্ড করি, তখন এই গানটা কিন্তু কম্পিউটারের মধ্যে রেকর্ড করা হয়, কখনো মোবাইল দিয়ে রেকর্ড করে বাজারে ছাড়া হয় না, হয়? যখন অ্যালবামগুলো বের করা হয়, তখন দেখবেন যে অনেক সময় রেকর্ডিং এর অফিস দেখা যায়, তাই না? বিভিন্ন মিউজিক ভিডিওতে রেকর্ডিং এর ওই যে মানে যে ঘরটা বা রুমটা ই করে, যেখানে রেকর্ড করে, মিউজিক ভিডিওতে অনেক সময় এটা দেখায়। তো ওইখানে একটা কম্পিউটার আছে, আপনারা কিছু দেখছেন? যে কম্পিউটার দিয়ে ওইটা কিন্তু রেকর্ড করে, ওখানে বিভিন্ন ধরনের ইকুয়ালাইজার আছে, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড মানে কমানো বাড়ানো হয়, বা সাউন্ডগুলোকে বিভিন্ন ধরনের মডিফাই করা হয়, তাই না? তো আমাদের যে এই কাজটা করতেছি, এটা আমাদের প্রথমেই করতে হলে কিন্তু কম্পিউটার দিয়ে করতে হচ্ছে। কম্পিউটার কিন্তু আলাদা এবং স্বতন্ত্র একটা ডিভাইস, ঠিক আছে, এটাকে মাল্টিমিডিয়া ডিভাইস আমরা বলবো, কিন্তু এটাকে মূলত এটা কিন্তু মাল্টিমিডিয়া ডিভাইস বলা যাবে না। মাল্টিমিডিয়া ডিভাইসগুলো মূলত কম্পিউটারে কাজ করার জন্য, আদার যে সহায়ক যে ডিভাইসগুলো মাল্টিমিডিয়ার কাজ করার জন্য, সেগুলো হবে মাল্টিমিডিয়া ডিভাইস। এখন মোবাইলকে আমরা বলতে পারি, ঠিক আছে, কারণ মোবাইল দিয়ে আমরা কি করতেছি, আমরা ভিডিও দেখতেছি, আবার অডিওতে গান শুনতেছি, আবার কথা বলতে পারতেছি, আবার ক্যামেরাও দিয়ে ছবিও তুলতেছি, তাই না? কিন্তু এই যে মোবাইলটা আসছে, তাই না, মোবাইলের মধ্যে কি আছে? মোবাইলের মধ্যে মাদারবোর্ড আছে, আছে, অবশ্যই আছে। মোবাইলের মধ্যে একটা চিপ আছে না, চিপ বোর্ড, এটাকেও কিন্তু মোবাইলের মাদারবোর্ড বলা যেতে পারে, তাই তো? কিন্তু মোবাইলের প্রসেসর আছে, নেই? আছে। বর্তমান যে মোবাইলগুলো ইউজ করা হয় বা স্মার্টফোন যেগুলো আছে, তার ভিতরে প্রসেসরও আছে, আবার র্যামও আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা যে মূলত যে প্রথম দিকে যদি আমরা কথা বলি, দেখেন আমাদের যে নর্মাল একটা ফোন, যেটাই মানে ইন্টারনেট ইউজ করা যায় বা না যায়, জাস্ট ক্যামেরা আছে, গান শোনা যায়, আবার এটা হলো ভিডিও করা যায়, তাহলে এটাকে মাল্টিমিডিয়া ডিভাইস? হুম, মাল্টিমিডিয়া ডিভাইস হবে, কারণ এটার মধ্যে প্রথম কথা হলো আমরা অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারতেছি, তাই না? হুম, হ্যাঁ, মাল্টিমিডিয়া মোবাইল বলে, শুনছেন আপনারা কখনো? যে বর্তমানে যে ফোনগুলো ব্যবহার করা হয় বা ইউজ করা হয়, এগুলোকে অনেক সময় মাল্টিমিডিয়া ফোনও বলা হয়, বলা হয়, শুনছেন? আচ্ছা, এই ফোনগুলোকে এই জন্যই মাল্টিমিডিয়া ফোন বলা হয়, কারণ আগের ফোনগুলোতে দেখেন কোনো ক্যামেরা ছিল না, গান শোনা যাইতো না, টর্চ ছিল না, আরো অনেক কিছু ছিল না। কি ছিল? সাদা কালো একটা ডিসপ্লে আসতো, ওইখানে নাম্বারটা ই করা যেত, কথা বলা যেত, আর গেমস খেলা যেত, এর বেশি কিছু। কিন্তু বর্তমানে যে মোবাইলগুলো বের হচ্ছে, এগুলো দিয়ে এই মাল্টিমিডিয়া সম্পর্কিত সকল কাজই কিন্তু করা যায়, তাই না?
আচ্ছা, তাহলে আমাদের মাল্টিমিডিয়া ডিভাইস গুলো কি কি বলেন তো? মাল্টিমিডিয়া ডিভাইস গুলো কি, কোনগুলো মাল্টিমিডিয়া ডিভাইস? এখানে দেখেন, এখানে কতগুলো মাল্টিমিডিয়া ডিভাইসের নাম আছে, তাই না? মাইক্রোফোন, তারপর স্পিকার, ক্যামেরা, প্রজেক্টর এটসেট্রা, তাই না? এগুলো কিন্তু আমাদের মাল্টিমিডিয়া ডিভাইস, তাই না? এখন আপনারা কি জয়স্টিকের নাম শুনছেন? জয়স্টিক জিনিসটা কি? গেম খেলা হয়, তাই না? এখন জয়স্টিকে একটা ইনপুট ডিভাইস আছে, তাই না? জয়স্টিক একটা ইনপুট ডিভাইস, তাহলে জয়স্টিকও কিন্তু এখানে একটা মাল্টিমিডিয়া ডিভাইস হবে। এখানে যদি মাইক্রোফোন একটা মাল্টিমিডিয়া ডিভাইস হয়, তাহলে এখানে আমাদের যে ইয়েটা আছে কি বলে জয়স্টিক, এটাও একটা মাল্টিমিডিয়া ডিভাইস। মোবাইল, সব মোবাইল মাল্টিমিডিয়া নয়। এখনকার যে আধুনিক মোবাইলগুলো আছে যার মধ্যে এই যে মাল্টিমিডিয়ার সুবিধাগুলো আছে, শুধুমাত্র সেই মোবাইলগুলো মাল্টিমিডিয়া। ফোন, কম্পিউটার, কম্পিউটার মাল্টিমিডিয়া ডিভাইস হবে কিনা? ট্যাব, মোবাইল, আচ্ছা কম্পিউটারকে মাল্টিমিডিয়া ডিভাইস বলা যেতে পারে, ঠিক আছে। বাট এই সম্পর্কে আমরা একটু ডিটেলস জানতে হবে। আমি এইটা শিওর কিনা এটা আমি জেনে জানাই দেবো, ঠিক আছে। কম্পিউটার আসলে একটা মাল্টিমিডিয়া ডিভাইস বলা যাবে কিনা। দেখেন, প্রজেক্টর কি আমাদের এখানে মাল্টিমিডিয়া ডিভাইস, তাই না? কিন্তু প্রজেক্টরকে কি আমরা আউটপুট ডিভাইস বলতে পারবো? বলতে পারি? পারি। কেন? কারণ কি, এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি, তাই না? আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি। প্রজেক্টরের মাধ্যমে কি কোনো কিছু আমরা ভিডিও করতে পারতেছি? পারতেছি না। তাহলে আমাদের প্রজেক্টর দিয়ে কি করতেছি, এই ভিডিও কিন্তু বা আমাদের এখানে কম্পিউটার যা আছে সেটা আপনাদের ফলাফলটা প্রদান করতে পারতেছি। এই জন্য এটা আমাদের এখানে আউটপুট ডিভাইস, আবার এটাকে আমরা মাল্টিমিডিয়া ডিভাইসও বলবো। আচ্ছা, আমাদের অনেকের বাসায় সাউন্ড বক্স আছে, তাই না? সাউন্ড বক্স কি মাল্টিমিডিয়া ডিভাইস? আচ্ছা, এটা কি আউটপুট ডিভাইস না? তাহলে এটা কি আবার মাল্টিমিডিয়া ডিভাইসও হবে? এটা আউটপুট ডিভাইসও হবে, আবার মাল্টিমিডিয়া ডিভাইসও হবে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে মোবাইলে একটা ছবি দেওয়া হয়েছে আপনাদের অ্যান্সার শিটে, যে এই মোবাইলটা আপনাদের এখানে একটা মাল্টিমিডিয়া ডিভাইস। তবে কোন মোবাইল মাল্টিমিডিয়া ডিভাইস? মোবাইলগুলোর বিভিন্ন ধরন আছে, সব মোবাইল কিন্তু মাল্টিমিডিয়া ডিভাইস না বা মাল্টিমিডিয়া ফোন না। যেই সব মোবাইলে শুধুমাত্র এই মাল্টিমিডিয়া অর্থাৎ অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন এইগুলো সুবিধা আছে, সেগুলোকে শুধুমাত্র বলা হবে হ্যাঁ গ্রাফিক্স। গ্রাফিক্স হলো আপনাদের যেগুলো মানে চিত্রভিত্তিক যেসব কাজগুলো, এগুলোকে গ্রাফিক্স বলা হবে। টেক্সট হলো লেখালেখি, ঠিক আছে। গ্রাফিক্স হলো বর্ণ বা চিত্রভিত্তিক যতগুলো কাজ, এগুলো হলো গ্রাফিক্স, ঠিক আছে। তাহলে মাল্টিমিডিয়া জিনিসটা কি আপনারা কি সবাই মানে বুঝতে পারছেন? সত্যি বলেন তো মাল্টিমিডিয়া কি, আপনি বলেন। হ্যাঁ বলেন, এগুলো তো পরীক্ষা আসতে পারে। এই বলেন, আবার বুঝি না, প্রথম থেকে বলেন। এগুলো দেখতে পারি, সেগুলোই মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া, আচ্ছা আর আর কেউ সংজ্ঞা দিতে পারবেন মাল্টিমিডিয়া? আপনাদের এখানে আপনারা দেখেন এনসিসিতে ক্লিয়ার করে আপনাদের দেওয়া আছে। আমি যেটা বলছি সেটার সাথে মিল আছে কিনা দেখেন। অ্যান্সার শিটে দেখেন ক্লিয়ার করে আপনাদের একটা সংজ্ঞা দেওয়া আছে, আর আমি যেটা বলছি সেটার সাথে মিল আছে কিনা একজন পড়েন তো। তথ্যকে হ্যাঁ, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমরা যে মানে এগুলো মানে আমরা যে ডাটাগুলোকে আমরা যখন বিভিন্ন মাধ্যমে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এগুলোর মাধ্যমে বা এগুলো ইউজ করে আমরা যখন ব্যবহারকারীর কাছে উপস্থাপন করতেছি, সেটাই আমাদের মাল্টিমিডিয়া, তাই না? এখন এটাকে আমরা একত্রে উপস্থাপন করতেছি, তাই তো? কারণ আমরা মোবাইলের মাধ্যমে কি করতে পারছি, একত্রে আমরা টেক্সট লিখতে পারতেছি, একত্রে আমরা গান প্লে করতে পারতেছি, একত্রে আমরা ছবি তুলতে পারতেছি, তাই না? তাহলে এটা মাল্টিমিডিয়া ডিভাইস না? আচ্ছা, তাহলে মাল্টিমিডিয়া জিনিসটা বুঝতে পারছেন? বুঝছেন, কিন্তু আসলে সংজ্ঞাটা আসতেছে না, তাই না?
এখানে সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু আপনারা নিজের মতো করে একটু সংজ্ঞাটা বলেন তো অনুষা। এইটা বাদে নিজের মতো করে, মানে এই কথাই থাকবে কিন্তু নিজের মতো করে একটু বলেন। মাল্টিমিডিয়া ডিভাইস, মাল্টিমিডিয়া ডিভাইস না, ডিভাইস এখানে আসবে না। মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম। আমরা এখানে এইগুলো ব্যবহার করে টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, অর্থাৎ এখানে মূল কথা হলো মাল্টিমিডিয়া হলো এমন একটি মাধ্যম। আমরা এখানে মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম, তাই না? তাহলে মাল্টিমিডিয়া হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে বা যার সাহায্যে আমরা এই অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স বা অ্যানিমেশন এগুলোকে আমরা দর্শকের সামনে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাই না? কারণ একটা পিকচারকে আমরা দেখেন বিভিন্নভাবে একটা দর্শকের কাছে উপস্থাপন করতে পারি। একটা হলো আমরা নর্মালি উপস্থাপন করতে পারি, একটা আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করতে পারি, পারি না? ওইটার যে ধরন আর এটার ধরন কি এক, আলাদা। মানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উপস্থাপন করতে পারি। আবার একটা জিনিস আমরা কি করতে পারি, যে আমরা একটা গান প্লে হচ্ছে, তার মধ্যে ওই পিকচারটা আমরা অ্যাড করে দিলাম। গান চলতেছে, ভিডিও গান, তার মধ্যে আমরা পিকচারটা অ্যাড করে দিলাম, দিয়ে ওই পিকচারটা কিন্তু তার মধ্যে ওই ভিডিও চলে আসলো। অর্থাৎ এই গানটা যখন প্লে করবো তখন ওই পিকচারটা একসঙ্গে দেখাবে, তাই না? তার মানে কি আমরা গানের মাধ্যমে ওই পিকচারটা প্রদর্শন করতে পারতেছি না? পারবো? হ্যাঁ বলো। দেখানো হচ্ছে মনিটর, সেটা দেখানো হচ্ছে, কিন্তু এই সবগুলো মিলাইতে একটা কম্পিউটার। ঠিক আছে, মনিটরকে যদি আমরা আলাদা ধরি তাহলে এখন মনিটর বাদ দিয়ে আমরা প্রসেসর বাদ দিয়ে মনিটরটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন তাহলে কি আপনাদের ওটা মাল্টিমিডিয়া? প্রসেসর বাদ দিলাম, মনিটর ঠিক আছে আছে। সেটা হচ্ছে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে, সেটা বর্তমানে এমন ধরনের কম্পিউটার আছে যেটা কোনো প্রসেসর নাই। প্রসেসর আলাদাভাবে দেয় না, প্রসেসর অবশ্যই আছে। এখন দেখেন যখন একটা ডেস্কটপ কম্পিউটার আমরা ইউজ করি তখন এই যে এখানে একটা প্রসেসর আছে, তাই না? প্রসেসরের উপর ওখানে কি থাকবে, আমাদের একটা ডেস্কটপ কম্পিউটার থাকবে বা মনিটর থাকবে, একটা কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে, তাই তো? কিন্তু বর্তমানে এমন ধরনের কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার বের হয়েছে যার একটা টোটাল আপনার মনিটরের মধ্যে প্রসেসরের সকল সিস্টেম বা সুবিধা দেওয়া আছে। আমাকে এক্সট্রা ওই বড় সিপিইউটা ক্যারি করতে হবে না, জাস্ট ওই মনিটরের সাথে আমাদের এখানে বিভিন্ন ধরনের পোর্ট আছে, ওইখানে আমরা মাউস অ্যাড করতে পারবো, কিবোর্ড অ্যাড করতে পারবো, পরে আমরা ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি আলাদা করে আমরা মনিটরের কথা বলি তাহলে মনিটর এখানে মাল্টিমিডিয়া ডিভাইস হবে না। তাহলে কি আপনি কি টিভি কে মাল্টিমিডিয়া ডিভাইস বলবেন? বলা যাবে না। একত্রে, আচ্ছা, একত্রে যদি বলা হয় যে প্রসেসর কম্পিউটারে, টিভি কেন হবে না? কম্পিউটার দিয়ে তো আমরা এখানে কাজ করতেছি, কাজ করে তারপরে আমরা এখানে পাবলিশ করতেছি, তাই না? প্রজেক্টর তো অবশ্যই নিজে দেখাতে পারতেছি যদি, আচ্ছা 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 আচ্ছা, তাহলে প্রজেক্টর যদি মাল্টিমিডিয়া ডিভাইস হয় তাহলে টিভিও একটা মাল্টিমিডিয়া ডিভাইস, তাই তো? আচ্ছা, টিভি মাল্টিমিডিয়া ডিভাইস হবে। রেডিও, রেডিও যেমন শুনতেছি। কিন্তু এখানে একটা বিষয় আছে যে প্রজেক্টরের কথা যদি বলা হয়, প্রজেক্টর তো নিজে কোনো কাজ করতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এখন দেখেন প্রজেক্টর কিন্তু এই জিনিসটা কাজটা করতেছি, তাই না? নিজে